গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো রোজকার মতো আমাদের সব সবজি বাজার করা হয়ে গেছে, আর এখানে সবজি সব অলরেডি কাটাও হয়ে গেছে। আজকে রান্না হবে হচ্ছে ছেঁচড়া, তো ওটা মাছের মাথা দিয়ে হবে। তো ওর জন্য সব সবজিগুলোকে আলাদা আলাদা করে কেটে নেওয়া হয়েছে। এগুলো সব সবজি আলাদা করে ভালো করে আগে ভেজে নিতে হবে। তারপর এখানে দেখো ছেঁচড়ার জন্য মশলাটাও করা হবে আলাদা করে। ওর জন্য এখানে পেঁয়াজ, টমেটো, আদা এগুলো সব কেটে নেওয়া হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে প্রথমে আগে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তারপর মাছের মাথাগুলোকে ভেজে আলাদা করে নিতে হবে। আর এখানে আমি পুঁই শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটুখানি লবণ দিয়ে। তো পুঁই শাকটা সবার যখন তরকারিটা হয়ে যাবে তখন সবার শেষে দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিতে হবে। তো পুঁই শাকটা ভালো করে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। আর বাইরে দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে, এখন খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন প্রচণ্ড গরম ছিল, বাসন মাজতে গিয়ে ঘেমে একদম স্নান হয়ে গেছি। তারপর এখন একটু পরেই দেখি ওয়েদারটা বেশ ভালো হলো। বাইরে এত হাওয়া চলছে, জানলাটা খুলে রাখা যাবে না, এখন জানলাটা লাগিয়ে দিতে হবে, তাহলে গ্যাসে হাওয়া লাগছে। তো যাই হোক, সবজিটা যেই ছেঁচড়াটা রান্না করা হবে সেটাতে প্রথমে সব সবজিগুলো ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে তেলের মধ্যে দিতে হবে হচ্ছে পাঁচফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে তারপর ওর মধ্যে দিতে হবে হচ্ছে আদা রসুন বাটা আর চেরা কাঁচা লঙ্কা, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা মশলা দিতে হয় সব দিতে হবে। দিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে তারপর শেষে পুঁইটা দিয়ে মাছের মাথা দিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো সব রান্নাও এখানে কমপ্লিট হয়ে গেছে। আলুর দম, আমের চাটনি, আর এখানে আছে ছেঁচড়া। মাছের মাথা দিয়ে যে বলেছিলাম ছেঁচড়াটা, সেটাও হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু আমার বড়ই করেছে, মানে ছেঁচড়াটা আমার বড় করেছে, আর আলুর দমটা আর আমের চাটনিটা আমি করেছি। তো ওখানে রান্নাবান্না করে এখানে এই যে আমগুলো নিয়ে এসেছিলো, আমগুলো না খেলে বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। অনেকটাই খাওয়া হয়ে গেছে, আর এখানে কয়েকটা আম আছে, ওগুলো এখন কেটে নিচ্ছি। তো আমগুলো দুপুরে ভাত খাওয়ার সময় খাওয়া হবে। আর আমার মেয়ে যেহেতু আম খেতে খুব ভালোবাসে, ও সকালে বিকালে ওকে যখনই আম দেওয়া হয় ও আম খেয়ে নেবে। আম হচ্ছে সবথেকে ওর ফেভারিট ফল। তো আমগুলো এখন কেটে নিচ্ছি, এখন কিছুটা আম খাওয়া হবে, আবার দুপুরবেলা ভাত খাওয়ার পর কিছুটা আম খাওয়া হবে। আর আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে পাকা পেঁপে। তো পেঁপেটা একদম নরম না, শক্ত শক্তই আছে। আর এরকম শক্ত শক্ত পেঁপেটা আমার খেতে ভালো লাগে। একদম পেকে নরম হয়ে যায় ওই পেঁপেটা খেতে ভালো লাগে না। তো আমার এই পাকা পেয়ারা, বড় পেয়ারা আমার ওরকম খুব পাকাটা ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকবে ওটাই ভালো লাগে। তো পেঁপেটা ওখানে কেটে নিচ্ছি। পেঁপেটা এখন না খেলে পেঁপেটা আবার নষ্ট হয়ে যাবে। আর এটা এখন যদি টাটকা অবস্থায় খাওয়া হয় তাহলে খেতে ভালো লাগে, আর একটু একদিন ঘরে রাখলেই নরম হয়ে যায়, তখন ভালো লাগে না। তো এর আগেও আমি একদিন পেঁপে নিয়ে এসেছিলাম, তো একটা পেঁপে খাওয়া হয়েছে, দুটো পেঁপে নিয়ে এসেছিলাম, একটা পেঁপে খাওয়া হয়েছিল সেই দিনই, আর আরেকটা ঘরে ছিল। তো ওটা কীরকম পাকা পাকা হয়ে গেছিলো। তো তারপরের দিন ওটাকে ডালের মধ্যে দিয়েছিলাম, ডাল করে নিয়েছিলাম। আর এখানে এখন আমার সব রান্না করার পর সব বাসন ধোয়া, গ্যাস মোছা সব কাজ হয়ে গেছে। এবার স্নান করতে যাব। তো তার আগে ভাবলাম যে একটু মাথায় তেল মেখে নিই, তেলও মেখে নিয়েছি, কারণ শ্যাম্পু করে বেশি দিন থাকতে পারি না। আর এখানে বাসমতি চাল ধুয়ে নিচ্ছি, এখন একটু বাসমতি চালের ভাত করব। কারণ এই চালটা পয়লা বৈশাখের সময় আনা হয়েছিল, তখন ফ্রাইড রাইস করা হয়েছিল পয়লা বৈশাখের সময়। তারপর কিছুটা চাল ছিল, তো অতগুলো ফ্রাইড রাইস করলে আবার নষ্ট হবে, তার জন্য আমি কিছুটা চাল রেখে দিয়েছিলাম। তো ওই চালটা আর খাওয়া হয়নি, বেশি দিন রাখলে আবার যদি নষ্ট হয়ে যায়। তো ভাবলাম আজকে ছেঁচড়া আছে, আলুর দম আছে, তো ওই চালটা দিয়ে খেতে ভালোই লাগবে। ওর জন্য এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা করে তারপর স্নান করতে যাব। আর এখানে দেখো বাইরে এখনও কত সুন্দর হাওয়া চলছে, এত হাওয়া চলছে ওই জন্য আমি জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবলাম একটু খুলি, ঘরটাও অন্ধকার হয়ে যাচ্ছে জানলা বন্ধ করার জন্য। তো দেখো কত হাওয়া চলছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো দুপুরে সবার 3টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা যেহেতু সকালে একটু ভাত খাই, ওই জন্য দুপুরে খাওয়ারটা খেতে একটু দেরি করেই খাই, 3টা সাড়ে 3টা এরকম বেজেই যায়। তো খাওয়া দাওয়া করে একটু শোয়ার পর আটা মেখে নিয়েছি, এখানে করে নিচ্ছে হচ্ছে রুটি, আর একদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে চা। তো আমার বড় বললো চা খাবে, তো লাল চা করে নিচ্ছি আমার জন্য আর ওর জন্য। তো আমরা তো ওও খুব একটা খায় না, আমিও খুব একটা সন্ধ্যাবেলা চা খাই না, ওই সকালবেলাতেই আমরা চা খাই, সন্ধ্যাবেলা খুবই রেয়ার। তো যেহেতু বললো তাহলে আমি একটু খাই, আর কেউ খেলে তখন খাই, একার জন্য আর চা করতে ইচ্ছা করে না। তাছাড়া আমার চায়ের খুব একটা নেশাও নাই, সকালবেলাতে একটু লাগে।
তো এদিকে রুটিগুলো সব হয়ে গেছে আর এখানে চা করে নিচ্ছি। তো এদিকে আমার চাও হয়ে গেছে আর এদিকে সন্ধ্যার প্রায় লেগে আসলো, সন্ধ্যা দিতে হবে। তো সন্ধ্যা দিয়ে যখন বাইরে গেটে জল দিতে গিয়ে দেখি ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে, বাইরের আকাশটা একদমই কেমনই মেঘলা, একটা আলাদা একটা রং হয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে। রুটি তো সব করা হয়ে গেল, এবার হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে। আজকে রাতের তরকারি করবো হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ লবণ দিয়ে, কোনো মশলাপাতি দেবো না ওর মধ্যে। আর দুপুরে সব খাওয়ার আছে, মানে দুপুরে মাছের মধ্যে ছেঁচড়া হয়েছিল, আলুর দম হয়েছিল, ঢেঁড়স ভাজা সবই আছে। তো ওগুলো দিয়ে হয়ে যাবে খাওয়া। আর রুটি খাওয়ার জন্য ওদিকে বেগুন ভাজা আলু কুমড়োর তরকারি। তো এখন এটা রান্নাটা করে নিয়ে যাবো একটু দোকানে, চা করতে গিয়ে দেখি চা পাতা একদম ফুরিয়ে গেছে, চা পাতাটা নিতেই হবে। আর লবণের প্যাকেটটাও এনে রাখবো, আছে লবণ। আবার অনেক সময় এরকম হয় যে রান্না করতে করতে শেষ হয়ে যায়, খেয়াল থাকে না আনার কথা, তখন আমার দোকানে দৌড়াতে হয়। তো লবণ আনবো, চা পাতা আনবো, আরও কিছু জিনিস পাঁপড়ও লাগবে, তেল লাগবে, সবই একবার আনবো, রান্নাটা করে নিই, তারপর ওগুলো আনতে যাবো। তো এখানে দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে শ্যাম্পু, সিল্ক অ্যান্ড শাইন, গায়ে মাখার সাবান, একটা চা পাতার প্যাকেট, দেশলাই, 1 কিলো চিনি, বিস্কুটের প্যাকেট, আর পাঁপড় নিয়েছি 2 রকমের, একটা তেলের প্যাকেট। তেল দুপুরে রান্না করে আজকে একদম বাড়ান্ত হয়ে গেছিলো, যতটুকু তেল ছিল ওটা দিয়ে রাতে রান্না হলো, কালকে সকালে আর হবে না। তো একবার এগুলো দোকান থেকে নিয়ে আসলাম। আর দেশলাইটা তো আমি আনতে ভুলেই যাই, যখনই দোকানে যাই দেশলাই আনার কথা আমার মনে থাকে না। তো আজকে একবার লিস্ট করে নিয়ে গেছিলাম, সব কিছু একবার লিস্ট করে যা যা লাগবে সব মনে করে নিয়ে এসেছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে